ভোর রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত করা হলো। অবশ্য মাঝে মাঝে বিরতি ছিল। আরিকা যখন ভোর রাতের সেহরি খেয়ে ঘুমিয়ে পড়ল, অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন সে দেখল। যেন সে মেঘের রাজ্যে হারিয়ে গেছে। মেঘ সরিয়ে সরিয়ে দূরে চলে গেছে। তারপর দেখতে পেল একটা খুব সুন্দর সাদা বাড়ি। সেই বাড়িতে প্রবেশ করলো আরিকা। তারপর স্বপ্নটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখল আরিকা ভোর হয়ে গেছে। কি আর করা, উঠে পড়ল। তারপর ফ্রেশ হয়ে আবার বের হলো। সবাই ঘুমিয়ে আছে মেঝেতে, কারণ এখানে এমনই নিয়ম, মেঝেতে থাকতে হবে। অর্থাৎ তোমার বাড়িতে তুমি যেভাবে থাকবে সেখানে এমনটা নয়, এখানে অন্য রকম একটা পরিবেশ। সবাই শুয়ে আছে মেঝেতে সাদা কম্বল গায়ে দিয়ে। আরিকার এই পরিবেশটা অদ্ভুত লাগে, তাই তো প্রতি বছর রোজায় সে ছুটে আসে এখানে। বের হয়ে আরিকা দেখল কেউ নেই। ও হাঁটতে লাগলো খালি পায়ে ঘাসের উপর দিয়ে। প্রকৃতির মাঝে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। কান পেতে রইল আরিকা। হঠাৎ সে শব্দটা আরও জোরে জোরে তার কানে এসে লাগলো। মনে হচ্ছে মহানামের অনুরণন হচ্ছে চারপাশে। আল্লাহ আল্লাহ জিকির। আরিকা স্তব্ধ হয়ে গেল। সেই মুহূর্তে সে শুনতে পেল তার হৃদয়ের ডাক। হৃদয় থেকে আল্লাহ নামের অনুরণন হচ্ছে। আরিকা ডুকরে কেঁদে উঠল, বলল, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ, ক্ষমা করো আল্লাহ। হঠাৎ ওর কাঁধে মৃদু স্পর্শ। দেখল একটি মেয়ে, যে নাকি ওদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলে, আবার ঘুমাতে যেতে বলে। সেই মেয়েটি ইশারায় বলল আরিকাকে শুয়ে থাকার জন্য। আরিকা ইশারায় বলল, আমি আর শুব না। মেয়েটি বলল, তোমার শরীর কাঁপছে, তুমি চলে এসো। তারপর আরিকা ধীর পায়ে চলে এলো, শুয়ে পড়ল মেঝেতে। আরিকার হঠাৎ করে মনে হলো এই পৃথিবীতে সে এসেছে 2 দিনের অতিথি হয়ে। যেই কথা ছোটোবেলা থেকে সে শুনে এসেছে, আমরা 2 দিনের অতিথি। আরিকার এটা এখন প্রবলভাবে বিশ্বাস হয়ে গেল। মনে মনে ভাবল, কিসের এত আকর্ষণ আমাদের এই পৃথিবীতে? এই পৃথিবী তো 2 দিনের, আমাদেরকে চলে যেতে হবে তার কাছে। মাঝে মাঝে আরিকার মনে হতো ওর কোনো বন্ধু নেই, আপনজন কেউ নেই, ও একা। এখন মনে হচ্ছে না, ও একা না, ওর সাথে স্বয়ং আল্লাহ আছে। অন্যরকম ভালো লাগায় মন প্রাণ আবার শান্ত হয়ে গেল আরিকার। এখানে সে আসে শুধু একটা কারণেই, এটা জানার জন্য আমি কে, কে আমি। এবার সে বুঝতে পারল সে কে। সে একজন অতিথি মাত্র এই পৃথিবীর, তাও আবার 2 দিনের। তখন প্রবলভাবে সে আল্লাহকে হৃদয় থেকে ডাকতে লাগলো। হৃদয় থেকে আল্লাহ নামের অনুরণন ধ্বনিত হতে লাগলো। আরিকা অন্যরকম এক শান্তির রাজ্যে চলে গেল। এত শান্তি, এত শান্তি, যেটা কখনোই সেরকমভাবে ফিল করেনি আরিকা। মনে হলো ওই যে সাদা বাড়িটা দেখেছে মেঘের রাজ্যে, সেই বাড়িটাতে যাওয়ার সময় হয়ে গেছে। আর বেশি দিন হয়তো নেই তার পৃথিবীতে। আমি আমার লেখা ছোট গল্প মেঘ বাড়ি পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।